কোরবানির জন্য মালেকে নেসাব হওয়া শর্ত কিনা আমি আগেই বলি নেই। আমি মাসাইল বলার ক্ষেত্রে বিভিন্ন মত থাকলে সবটা উল্লেখ করে দেই। এটা এজন্য যাতে করে কোনো অস্পষ্টতা না থাকে। কোরবানির জন্য মালেকে নেসাব হওয়া শর্ত কিনা ফকাহায়ে কেরামদের দুইটা মত আছে। একটা মত হচ্ছে এই, কোরবানির দিন সকাল থেকে 10 তারিখ সকাল থেকে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে যদি জাকাতের যে নেসাব এই পরিমাণ মালের মালিক হয় তাহলে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি নেসাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে ওয়াজিব নয়। এটা হচ্ছে হানাফি মাযহাবের মত যে নেসাব পরিমাণ শর্ত। তবে হাওলানে হাউল জাকাত দেওয়ার জন্য যেমন ওই পরিমাণ মালের মালিক হয়ে 1 বছর পরিমাণ স্থায়ী থাকতে হয়, 1 বছর পূর্ণ হতে হয়, তারপরে জাকাত ফরজ হয়, বিষয়টা এরকম নয়। এটা এই 3 দিনের মধ্যে যে কোনো সময় এই পরিমাণ মালের মালিক হলেই কোরবানি করা ওয়াজিব। আর নেসাবের পরিমাণ হচ্ছে বর্তমান সময়ে 85 গ্রাম স্বর্ণ যদি হয় তো এটাই নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত স্বর্ণ হিসাবে। যদি নিজের হাওয়ায় যে আসলিয়া ঘরের প্রয়োজনীয় মাল সামান এরকম খাওয়া দাওয়া খাদ্য বাসস্থান ইত্যাদি বাদ দিয়ে অতিরিক্ত যদি তার কাছে ব্যবসায়ের মাল নগদ টাকা বা স্বর্ণ এই পরিমাণ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি সে মুসলিম হয়, বালেগ হয়, আকেল হয়, মুকিম হয়। মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। হাজী সাহেবরা যারা মক্কায় আছেন ওনাদের জন্য কোরবানির দম আছে, ওটা কোরবানি না আসলে হজের দম। তামাত্তু করলে দম দিতে হয়, কেরান করলে দম দিতে হয়, এরকম কিছু ভুলভ্রান্তির জন্য দম আছে, ওটাকে কোরবানি বলা হয়। আসলে এটা এই কোরবানি না, ওটা হজের একটা দম বলে ওটাকে। ওনাদের জন্য কোরবানি ওয়াজিব না। কেউ দিতে চাইলে দিতে পারে কিন্তু ওয়াজিব না, যেহেতু তারা মুসাফির। এরপরে এক্ষেত্রে অন্য অন্য ইমামদের মত ভিন্ন আছে। যেমন ইয়াকফি আন ইয়াকুনা শাখসু কাদিরান আলা শিরাইহা ওয়া আন ইস্তাবিনা ইযা ইয়াগলিবু আলা যান্নি সাদাত। মানে আরেকটা মত হচ্ছে এখানে এই যে কোরবানির জন্য নেসাব পরিমাণ মালের শর্ত না, বরং মোটামুটিভাবে অন্য অন্য প্রয়োজন বাদ দিয়ে কোরবানি করতে সক্ষম, তাহলে তার জন্যই কোরবানি করতে হবে। এটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত আছে এবং এনাদের কাছে কোরবানি ওয়াজিব না। হানাফি মাযহাবে যে ব্যক্তি মালিকে নেসাব ওই 3 দিনের মধ্যে যদি নেসাব পরিমাণ মালের মালিক কখনো হয় তখন তার জন্য ওয়াজিব। হাওলানে হাউল শর্ত না, বছর ঘোরা শর্ত না, কিন্তু কোরবানি ওয়াজিব। অপরদিকে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই এরকমভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ওনাদের মত হচ্ছে কোরবানি হলো সুন্নতে মুআক্কাদা, ফরজ নয়। এই বিষয়গুলো নিয়ে অনেক সময় দেখবেন বিতর্ক হয়। মূলত এই বিষয়গুলো না জানার কারণে পেঁচ লাগায় যে কোনো কেতাবে সুন্না কোনো কেতাবে ওয়াজিব। আসলে কি, মূলত এটা হানাফি মাযহাবে ওয়াজিব, অন্য ইমামদের মতে এটা হানাফি এবং মালিকি মাযহাব ওয়াজিব, অন্য ইমামদের মতে এটা সুন্নাহ। তো এরপরে এখানে তাদের কাছে শর্ত হলো আইয়ামলিকা জাদান ওয়া রাহিলাতান ইয়াউমাল ঈদ ওয়া লাইলাতি ওয়া মা ইয়াকফিহি হুয়া ওয়া মা ইয়াউলুহুম। অর্থাৎ এই ঈদের দিন তার নিজের থাকা খাওয়া এবং তার পরিবারের থাকা খাওয়ার অতিরিক্ত যদি কিছু থাকে যা দিয়ে কোরবানি দেওয়া যায় তাহলে তার উপরই কোরবানি সুন্নতে মুআক্কাদা। এটা শাফি মাযহাবের কিতাবে আছে আল মাজমু শারহুল মুহাজ্জাব লিন নববী এর 8 নম্বর খণ্ডের 383 নম্বর পৃষ্ঠা আছে। হানাবিলাদের মতেও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব যেটা, সেখানেও নেসাব শর্ত না। ওই একই কথা যে কোরবানির দিন যদি নিজের এবং নিজের পরিবারের খরপোশ দিয়ে অতিরিক্ত এই পরিমাণ মাল থাকে যা দিয়ে কোরবানি করা যায় সক্ষম, তার উপরে কোরবানি করা সুন্নতে মুআক্কাদা।
হাম্বলি মাযহাবও এমত আছে, সেটা বলা আছে যে এটা শর্ত আছে ইস্তাহাব্বু মান লিমান কাদার আলাইহা দুনা তাহদিদিল মিকদারিল মাল, মালের কোনো পরিমাণ নাই, কোরবানি করতে সক্ষম সেই করবে। লা ইউশতারাতু মিলকু নিসাবিন, এখানে মিলকে নিসাব শর্ত না, বাল ইয়াকফিল কুদরাতু আলা সামানিল উদহিয়া, কোরবানি ক্রয় করার সক্ষমতা থাকলেই কোরবানি করা সুন্নতে মুআক্কাদা তার জন্য। ওনাদের দলিল হচ্ছে ওই হাদিসটা যে মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বু ইলাল্লাহি মিন ইরাকাতিদ দাম, তিরমিজির হাদিস। আর আমরা যেটা বললাম হাম্বলি মাযহাবের, এটা আল মুগনি লি ইবনে কুদামা ওই কিতাবে আছে 11 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা, কাশফুল কিনা এটার 3 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠা আছে। এখানে আরেকটা মত আছে বর্তমান সময়ের সালাফি বা আহলে হাদিস যারা, তাদের মত। সেক্ষেত্রে আমরা দেখি যে আহলে হাদিসদের বেশিরভাগ এবং দাওয়াতুস সালাফিয়াদের বেশিরভাগ, যেমন ইবনে বাজ বিন ওসাইমিন, ওনারাও বলেন কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা এবং এখানে নিসাব শর্ত নয়, বরং ওই সময়ে কোরবানি করতে সক্ষম হলেই চলবে। ওনাদের এই সূত্র হচ্ছে, সেখানে বলা আছে, শায়েখ বিন ওসাইমিন লিখেছেন আল উদহিয়াতু লা ইউশতারাতু লাহান নিসাব, কোরবানির জন্য নিসাব শর্ত নয়। ফামান ইসতাতাআ শিরাআহা বিদুনি আন ইয়াদুররা নাফসিহি আও ইয়ালিহি ফাল উদহিয়াতু সুন্নাতুন ফি হাক্কিহি, যে ব্যক্তি নিজের পরিবারের এবং নিজের খরপোশ মিটিয়ে ওই সময় কোরবানি করতে সক্ষম, কোনো ক্ষতি হবে না তার জন্য, তো তার জন্যই সুন্নাহ। এটা আছে আশরহুল মুমাত্তা 7 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠায়। এবারে আমরা আসব কোরবানি করার সক্ষমতা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে কি হবে। এক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি করার সক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, অথচ কোরবানি করে নাই, সেই জন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই হাদিসটা ইবনে মাজার 3123 নম্বর হাদিস। মূলত এই হাদিসের কারণেই হানাফি মাযহাবে কোরবানি করাটাকে ওয়াজিব বলেন, কারণ এখানে ওয়াঈদ আসছে, আর সাধারণত সুন্নাহর উপর ওয়াঈদ থাকে না। তো যাই হোক, এটা নিয়ে বাড়াবাড়ি কোনো সুযোগ নেই। ফিকহি মাসাইল নিয়ে আমি সবসময় বলি, ইখতিলাফ সাহাবায়ে কেরামদের যুগে ছিল, এখনও আছে এবং কিয়ামত পর্যন্ত আশা করি থাকবে। এইগুলো ঐক্য করা সম্ভব হবে না। এর মধ্যে কিছু মাসলেহাতও আছে, উম্মার ফায়দাও আছে এর মধ্যে। আল্লাহ রসুলের জীবনের সব হাদিসগুলো আমল হয় যাতে করে, এর একটা রহস্য আছে। এছাড়া কোনো ক্ষেত্রে এমনও আছে যে যদি আপনি কঠিনটা না পারেন, আরেক মাযহাব একটু সহজ আছে, ওটা আমল করতে পারেন বিপদের সময়। তো এই জন্য মনে রাখতে হবে, ফিকহি মাসআলার ক্ষেত্রে বিভিন্ন মত আছে, এটা হাদিসের কারণেই হয়ে থাকে। সুতরাং আপনি হাদিস মানেন, আর একজন হাদিস মানে না, বিষয়টা এমন নয়। হানাফিরাও হাদিস দিয়ে দলিল পেশ করে, শাফিঈ, মালিকি, হাম্বলি, সালাফি, আহলে হাদিস তারাও হাদিস দিয়ে দলিল পেশ করে। এখন হচ্ছে এই যে হানাফিরা যে হাদিসটাকে গুরুত্ব দিচ্ছেন, আমল করছেন, ওটাকে তারা অগ্রাধিকার দিয়ে বাকিগুলোকে তারা তাবিল করেন। আবার ওনারা যেটা আমল করছেন ওটাকে অগ্রাধিকার দিয়ে বাকিগুলোকে তাবিল করেন। কাজেই এখানে তাবিল করা, তারজিহ দেওয়া বলে এটাকে, দালিলের ভিত্তিতে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে যেটাকে তারা সহি মনে হয়েছে ওটাকেই তারা অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে প্রত্যেকের উচিত প্রত্যেক ইমামদের প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা, ইমামদের শানে কোনো বেয়াদবি না করা। ইমামরা যথেষ্ট চেষ্টা করেছেন উম্মার জন্য আহকাম ইস্তেমবাদ করতে গিয়ে কোরআন সুন্নাহ থেকে। কাজে তাদের অবদান উম্মতের প্রতি এটা অনেক বড়, অনেক বড়। কাজে তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, শ্রদ্ধার সঙ্গে তাদের নাম স্মরণ করা, তাদের নামের পরে রহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাই এই শব্দগুলো বলা,